কি রে যে লাগছে আর তোকে ধরে একটা টাকা পয়সাও নাই এরকম চলবো কেমনে ক আমি একটা কথা কই বুঝান ঢাকা যাই বড় একটা পার্টি বুটি ধরি তোর বিয়ে শাদি দি মন কর তুই সংসার ভাঙবি গেরা ভাঙার না কয়দিন পর পরই খেলবি বিয়ে দিন তোর আমি যেটা কই তুই হেই হন তোর চেহারার কালা সুন্দর আছে এক জায়গায় যাই এক পোলার এক সইটিং দিবি একটু বেশকি দিবি ও তোর পিছ পিছে ঘুরবে ওরে বের দিয়ে মনে করো অর্ধেক দিয়ে টাকা হাসিল করবো আবার তোর মনে করো এক জায়গায় বিয়ে দিন তোরে মানে যেরকম ভাত খায় ওইরকম ভাতের না তোর খালি বিয়ে দেবো সারামো এই মনে করো আটকাই মফেল দিয়ে একজন আদা দিয়ে টাহালাম বিভিন্ন সিস্টেমে এইরকম করিলে মনে করো কায়দা করে সবটা আমরা একখানে করি হ্যাঁ বড় এলাকা সারি বললাম তোকে বুদ্ধি লইলে হাতে কেন মাতারি মানবে না একটা মোর সহ তিনজনের ইচ্ছা মতো পিড়েবে এই বিয়ে বইতে বইতে তো কম বইলাম না তাহা রাখতেছি একটা হয় এই কাবিরের টাহা তালাক দিয়ে দিয়ে নেও এক ফিট থানায় দেওয়া লাগে কতটি অর্ধেক দেওয়া লাগে থানায় আর অর্ধেক মোরানি 3 ভাই রয় না ভালো ওইগুলো বাদ বিয়ে শাদী বাদ আর শহরেও যাম না শহরে যদি যাই শহরের মানুষ দুনিয়ার চালাক বাবা হ্যাগো লাগ মোরা কুলাই উঠতে পারবো না একাল কেনই ফিস চালাইবে এই জন্য আমার এখন একটা প্ল্যানিং মাথায় আইছে প্ল্যান হইছে এই ব্যাগটার মধ্যে 3টে বোরকা আছে তিনজনে 3টে বোরকা পরমু পরিয়া হেবার আমাগো মিশন শুরু হন মোরা মাইয়া হয় মাইয়া হাসদে বল তখন কি কর সারা ব্যবসা এটাই করতে হবে এই দেখমু পালা খারাপ আস্তে পোষ করে দৌড় আসলে আনজাই বোরকা পিন দিলা चोर 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 ऐसे खाइसे रे खाइसे खाइसे चोर 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 ऐसे खाइसे रे खाइसे खाइसे তুমি একটা চোর আমি একটা চোর খাইছে রে খাইছে খাইছে তুমি একটা চোর আমি একটা চোর গিরামে তো গুলোই যাইতে মনে না কমনে আছে তালেরাডি কমনে আছে বালেরাডি লিয়ার লোক হারবে না পাগল হয়ে যাও আট আগে যে কামাই সেই কামে এ বুয়া তোর আইন তো উসো কায় ওই বেদে সাল বাজা দিলে না হেই লইছে হিনে তোর তো অবশ্যই কেন মুহি খাবো আনে এ চুপ থাক বলান দিয়েলে কথা কবি না কিন্তু দুইটার একটা এ বাড়িতে কেউ আছেন ভাবি ভাবি কে ওরে ভাইয়ে ভাই কাছে আসেন ওই ভাইয়া ওইসে কি মোরা তো জরিপের কাম করি বুঝছেন তো ওই গঙ্গামতি দিয়ে জরিপের কাম শেষ করে রাস্তা দিয়ে যাইতে আসি এখন এত পানির তীরার এত খিদা লাগছে তিনজনারই তো ভাবলাম যে এইবারতে যাইয়ে দেখি একটু পানি আর একটু হালকা নাস্তা ওইলি আর কি হইয়া যাইবে বুঝতে পারছি আপনারা যা কয়েছেন আমি সুন্দর করে বুঝতে পারছি ঘটনা হয়েছে কি আমার বাড়িতে কোনো মেয়ে ছেলে নেই তো বুঝতে পারছেন আমার বউ আমার বাবার বাড়ি বেড়াতে গেছে হ্যাঁ আর ওই আপনারা 3টা ওই যে মেয়ে মানুষ যদি একসাথে আমার ঘরের ভিতরে ঢুকে পড়েন তাহলে পরে মানুষ দেখলি পরে কি কবে না দোকান থেকে নি কিছু কইবে না ভাইয়া মনে হয় এই দেশে জমি কিনে বাড়ি করছেন না হ্যাঁ ওই যে মাছের ব্যবসা করতাম তো তো সেজন্য জমি টমি কিনে এই অঞ্চলে বিয়ে করে তারপর থাই গেছি আবার এখন ঘটনা হয়েছে আপনি বুঝতেই তো পারিছেন হ্যাঁ হাত দুলি পরে আমি আর না করতে পারি না বুঝছি আপনার একটা চরিত্র খারাপ ভালো তাই এখন ওই একটু তাই হালকা পানি দেন আর কিছু লাগবে না যেহেতু আপনার বউ বাড়তে নাই আপনার এত জ্বালামো না দেন পানি দেন আচ্ছা তালিবাড়ি ওঠেন 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 আরে কি দেখেন হ্যাঁ আপনাকে বাড়ি দাঁড়া করি তারপর কথা করছি না আমি তো তাই কয়েছিলাম যে ওই ঘটনা হয়েছে কি আপনি ও আপনারা খাবেন না পানি এই একটু মুখোশটা খুলে নিতেন তাহলে পরে ভালো হতো না আপনার কি সুন্দর মুখোশ খুলে নিছেন কত শান্তি তাই না 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 ওরা হইছে পর্দার সহিত কাজ করে বুঝছেন পর্দার সহিত কাজ করে পর্দার সহিত কি কাজ করে জরিপ ও বুঝতে পারছি ভাইয়া এখন ওই কথা কইতাম ভাবির আগে গেছে কে আরে ভাই কোথায় খোসা মারতেছেন
ঘটনা হয়েছে কি, ওই যে আমার মাছের ব্যবসা আছে তার আগে কলাম না, হ্যাঁ হ্যাঁ ওই মাছ যখন বাসে কিছু ওই দোস্ত ফ্যামিলি গরিব, হারে ওদের মুখের দিকে তাকানো যায় না, 50 টাকা 100 টাকা তাদের বকশিস করি, তো এটা আমার বোর খুব মানতে বাজি গেছে। ভাবি মনে একসের খসরালে ওই ভাইয়া ভাবি বাড়ি এলো কমে। ওরে ভাই, জীবনে তো এটাই সবচেয়ে বড় ভুল করেছি, ওই যে বরগুনা বিয়ে করেছি, আগে জানলে ওই বরগুনার ভাঙানোকে চড়তাম না রে ভাই, আমার জীবনটা জ্বালাপালা করিয়ে দিস। ভাবির আগে গেছে আনতে চাইবেন না? যাবো না, কে করছেন যাবো না, 100 বার যাবো, আলবত যাবো। ঘটনা হয়েছে কি, ওই যে আমার বউ এই নিয়ে প্রায় 18-19 বার হয়েছে, বুঝতে পারছেন, এই গেছে যাই আমি আবার ধরিয়ে আনি, যাই আবার আমি ধরিয়ে আনি। তবে এবার মন করছে আমার খুব বেশি এটা খসাবে, বুঝতে পেরেছেন, নর্মাল লাখখানেক টাকার কসমেটিক্স আর শাড়ি কাপড় এগুলো কিনে নিয়ে যেতে হবে, দেখে পাগল হয়ে আমার সাথে সাথে আবার সুইটে আসবে। এতটা আপনি পাইবেন কই? আরে নগদ ক্যাশ আছে না আমার কাছে, আবার লোন ছাড়াইছি 5 লাখ টাকা, ওই এখান থেকে 1 লাখ টাকা নিয়ে চলে যাবো, ভস ভস করে চলে যাবো, ফস ফস করে চলে আসবো। টাকা কমে 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 ঘরে টাকা 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 আছে আছে। ঘটনা হয়েছে কি, আমরা তো কোনো সময় খালি থাকি না, বুঝতে পেরেছেন। যাই হোক ভাইয়া, ওই আমরা একটু কিছু সময় বসবো বুঝছেন, ওই যে ওর তো শরীরটা খুব খারাপ, এখন এখন তো এইভাবে যাওয়া যাইবে না, যদি রাস্তায় কাটতে চিত্রে ভরে যায় সমস্যা একটা ঘটে যাইবে, কিছুক্ষণ বইও ঠিক হইলে উঠতে চলে যাম না, তা অবশ্য ঠিক কথা কয়েছেন, কি তার মাথা খারাপ করেছে না ওই মাথা ব্যথা করেছে না পেট খারাপ করেছে? ওরে একসের লেল্লো খাও যায় যায় জিমে যা পায় সেই লেল্লো খায় আর সে শরীর খারাপ করে বুঝছেন। ও বুঝতে পারছি, তাহলে পরে আমি একটা কাজ করি, আমি দেখি ওই যে লেবুর শরবত আনা যায় কিনা। হ্যাঁ যে 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 ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আমি আচ্ছা, একসের ভালো। আমি দেখি যে বাজারে লেবুর শরবত আছে কিনা, একটু ফোন দিয়ে দেখতেছি। তুমি একটা চোর আমি একটা চোর, খাইছে রে খাইছে খাইছে, তুমি একটা চোর আমি একটা চোর। ও কাকা, আপনি কইছিলেন কই? কারণ কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে কাকা। আর কি সর্বনাশ হয়েছে সেটাকে খুলে কও। আরে আপনার ঘরে থেকে দেখলাম যে 3টা মহিলা কেমন জানি দৌড়াই যাচ্ছে সবকিছু লয়ে টয়া, আর ঘরের ভিতরে যায় ধিটটা এবং সব ভাঙ্গা লাইছে। কি হয়েছে? হ্যাঁ এটা ধর, সর্বনাশ করেছে, আমরা ডাকাতি করেছে, আমি কোন যাবো, আমার ধর, সর্বনাশ, আরে দুনিয়ার মানুষ নেই, কি কাজ করেছে, আমি টাকার জন্য বাজারে যাই, তারপর নাস্তা বানিয়ে দিয়েছি, আমার এত বড় সর্বনাশ করতে পারলো। লন মোরা খাইলাম না। সর্বটা কি করছিস তুই, খাবার নিয়ে আসিস, আমার ঘর কনে, আমার ঘরের ভিতর কি হয়েছে সেটাকে খুলে দেখতে হবে। আসতে পারো না এখন, এই যে টাকা লইছি 3 লাখ, হ্যাঁ এইটা যাবো সোজা সাজেক, সাজেক যাইয়ে কয়দিন থাকি ওই হোটেল মোড়ে লাতাই যে পামু, হেইদে কক্সবাজার, হাই প্রচুর ঘুরতে হইবে। কি তোর ওই বান্ধবী দিদি লই লইস। হাই হাই পেছল করিস না তাড়াতাড়ি, আর হ্যাঁ খারাপ মানুষটা ওই দেও 3 গো লোক মনে হয় কোনো নেতা মেতা হইবে, লদি দেখি হ্যাঁ খসাইতে রিনি, হ্যাঁ খসাইতে চেষ্টা একদম নাকা বড়া চিন্তার শেয়ার শেয়ার মানি করবো না। তাই কি করবেন, শুরুও তো করতে পারবেন না। বই লেখমু এই যে আমার মাথা আনলে কি আমি কি ফরফরবেলালের ভিডিও দেয়নি? তোরাও দাও। আমার যে কয়দিন আগে করা কষা হইলে না, আমি এই ফরফরবেলালের ভিডিও দেখি তো করা কষা শুনিস। ও কয় কি হাই ইয়া আমার সাথে তোমার ঠাই না বন্ধ হয়ে যায়। ভিডিও দেখলে করা কষা ছড়ে না, তোমরা যাই যা কও, আমি বই লেখমু, এটা আমি টার্গেট করছি। এ মে আমি বই বেশি কয় টাকা আমি যেতে পারবো? কে একটা বইয়ের দাম যদি 1000 টাকা হয় তাহলে 20,000 বইয়ের দাম কত? 20 কোটি ছয় মানে হ্যাঁ, তাই আমি এই রেল লেগেই আমি এই বই লেখালাই শুরু করবো। একটা কথা কই শোনেন, এই চেয়ারম্যান আছেন না, 1 ট্রাক চাল মারতে পারলে এই 1 ট্রাক চালের দাম 20 কোটি ছাড় বেশি। হন আমি ওই চুরি চামারি করতে পারবো না, সেই চিন্তা ভাবনা করেই আমি এই বইটা লিখবো। একটা বই লিখে যদি আমি বাইরে লিখতে পারি সেটাই তো আমার অনেক কিছু। আমি ভাইরাল আমি লেখবেন কি চাউল পাইলে আমনের লাভ মগো লাভ নাহলে মোরা খামু কি? কইতে পারি না, আমি বই লেখমুই। মাথা গেছে। ওই মাতারিরা কারা? এগো তো চেনা চেনা লাগে না, অপরিচিত লাগে। হয়
তাই করো, ওই এগো আমাকে বাড়ি লই যাবা, ধুইরে খাইলেই যাইবে, কারণ আমার এলাকায় কেউ না খাই যেতে পারবে না। আপনি পারতেনি হইবে কি, আপনি তো কিছুই পারেন না। যাও কই লন তা লন, আডো আডো। ব্রেক 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 ব্রেক। আমরা কারা? ভাইয়া আমরা ওই যে জরিপের কাজ করি বুঝছেন, আপনাদের এলাকায় আজকে আসছি নতুন, আমাদেরকে চিনবেন না আপনারা। তো আপনারা কিসের জরিপ করেন? ও ওই যে পোলামাই হয় না ছোট ছোট গুড়েগারা, ওইগুলা ওই কোন বাড়ি কয়টা হইছে, ওই ছেলে না মেয়ে, এইগুলো আমাদের কাজ আর কি, আমরা জরিপ করি। তাই হ্যাঁ মুখ এলাকায় শাইন রূপে করে, আমরা আইছেন কুমিল্লা। সেও আছে কিন্তু আমরা উপরের লেভেল থেকে আসছি। সামনে আইছেন কুমির দিয়া কেন, পটুয়াখালী থেকে আসছি আমরা। তা আপনারা যে আমার এই ইউনিয়নে ঢোকছেন, আমি যে কুক্কা ইউনিয়নের চেয়ারম্যান আপনারা জানেন? দওয়া খেয়ে গেলাম না, মারা খেয়ে গেলাম। না কাকা জানতাম না তো। তাই ওই আপনাদের জরিপের কাজ কদ্দূর আগাইছেন? এ জরিপের কাজ তো আজকের মতো শেষ, আমরা এখন চলে যাব। হুম, কোনো কায়দায় যাওয়া যাইবে না। কেন কাকা, আমাদের অপরাধ কি? আপনারা আমার বাসায় দুহুরিয়া না খাইয়ে যাইতেই পারবেন না। আল্লাহ বাঁচাইছে। খোদা এবার ডাক্তার যখন দুটি বাতির কথা কয়, তুই নেলে যেমন থাকি ওই যে পাশে দুইটা সোসাই দুইটা সত্যি ধরলে মুদি চুপ থাকার পোডলাটা একটু আড়ালে রাখ। কাকা আমাদেরকে এখনই যাইতে হবে বুঝছেন, আমাদের তো অফিসে মেলা কাম আর কাগজপাতি নিয়ে এখনই জমা দিতে হইবে। ও নিয়ে টেনশন করা লাগবে না, আপনারা দুহুরিয়া না খাইয়ে যাইতে পারবেনই না কোনো কায়দায়। না না মুখ চাকরি থাকবে না। কোনো কেরমি হইবে না, আমাগো অফিসের ছাড়ে এক্সের চেতা এক্সের খামার দেবে, ছাড়ে দ্বারা যাইতে হইবে। আমি যে দিও মন কাগজপত্র, আমার লোক আছে, কাগজপাতি সব আমার লোকে যাই পৌঁছে দিয়ে ও দিবেন। মা সারে দুনিয়ার খামার দেবে, যদি মগো না দেখে তিনজনে না দেখলে সারে তো আর ভালোই লাগে না। আপনার সারেরে আপনি কন যে কুক্কা ইউনিয়নের চেয়ারম্যান দুহুরিয়া না খাওয়াইয়ে ছাড়বে না। না সারে খামার দেবে, কইবে যে আন যাবে মি দাওয়াত খাইতে পেছাই পড়ো এক এক কইতে পারব না। শোনেন আপনাকে সারে আমাকে চেয়ারম্যান বেশি নিশ্চয়ই, আপনি ফোন দেন, সমস্যা নেই। না আমাগো ফোনে ব্যালেন্স নেই। তা ওই করেন, ওই আপনার সারের নাম্বারটা দেন। হনেন কাকু, এখন কোনো বিলি সারেরে পাইবেন না, কারণ কি সে তো আমেরিকা থাকে না, তো ওইখানে এখন রাত, সে গভীর ঘুমে আছে, এখন ফোন টোন দিলে পাইবেন না বাবা। তাই এই কইলেন আপনার সারের দ্বারা কাগজপাতি দেওয়া লাগবে, এখন কারণ সারে আমেরিকা। অনলাইনে 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 হেন বিপারেন। হ্যাঁ অনলাইনে তো সুবিধা, এখন তো এখান দিয়েই পাঠানো যাবে। আপনারা কোনো কায়দায় দুহুরে না খাইয়ে যাইতে পারবেন না। তুই এক কাম হর পড়লাটা লইয়া তুই যা, মুই আরো থাহি ধরা পড়ে যাম। আমি কোনো কায়দা কর যাবেন না। আচ্ছা ওই হয়েছে কি কাকু, ওই মোরা দুইজন থাকি বুঝছেন, আর ওরে কুত্তে কামড় দিয়ে সিংগেশন লওয়া লাগে প্রত্যেকদিন, ও যাও। কি বলেন, কুত্তে কামড়াইছে? আমার ইউনিয়নে আইয়ে কুত্তের কামড় খাইবে, আর এই অবস্থায় আপনারা চলে যাবেন? এই ডাক্তারের ফোন লাগাও, ওনার চিকিৎসা না করা পর্যন্ত উনি কোনো কায়দায় যাইতে পারবে না। আপনারা তিনজন আজকে আমার বাড়ি থাকবেন। ওরে বাবা, ওই ডাক্তার বললাম না, আমার যে ডক্টর স্যার আছে না, হ্যাঁ আমার পরিষদে উনি ইনজেকশন দিয়ে দিলে যাবেন। পাইন মাসে তোরা খাবিয়ারে দাওয়াত করে দেবেন ইনজেকশন। কয়েকদিন কথাটা কইও কি হলো তোরে লাগে চলেন 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 চলেন। না 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 গেল হইবে না। না আসেন আসেন আসেন, আপনারা না খাই যাইবেন? ওই দিবেন না, চেয়ার মানে বড় মনের মানুষ। আনান আপনারা আসেন। হ্যাঁ তুমি যাই ঘরের গোস্ত আনো, আর তুমি যাই ডাক্তার আনো, তাড়াতাড়ি যাও। আর ইনজেকশন দেবে না, খাওয়াই ভেঙে মারবে। আসেন আসেন। আসেন আসেন। শোনেন, আপনার ভাবি ঢাকা গেছে, 4-5 দিন পর এইবার ঢাকায় দিয়ে ফিরবে। এই 4-5 দিন আপনারা সুন্দর মতন এখানে রেস্ট নেবেন, থাকবেন, খাইবেন। তোরা ডরাও কে, তো তো কিছু আতাই মতে খাইবে না, কিছু কইছেন না? কইছে আমি একটু ভালো। ওই আপনার স্যারের ফোন দিয়ে আনাইতেছি আমি, ঠিক আছে? উনি তো ওনার আবার কুত্তায় কামড়াইছে, এখানে 4-5 দিন থাকা লাগবে না, রেস্টে থাকা লাগবে, ওনার ইঞ্জেকশন দিতে ডাক্তার আইতে আছে, আমি ডাক্তার আনতে পাঠাইছি। হ্যাঁ, তারপর আমরা একা জায়গা সুস্থ টুস্থ হইবে, একটা ঠান্ডা মাথায় একটা পিকনিকের আয়োজন করবো, খাইলেই আল্লাহ নাম লইয়া ছাড়াইলেই আপনারা চলে যাবেন। ছোট্ট একটা কথা বলি। বলেন। ওই ওরে যদি ইঞ্জেকশন দেওয়া লাগে, ওরে 4-5 দিন রাখেন বুঝছেন, মুখ একটু কাম আছে, মুখ যাওয়া লাগবে। এটা একটা কথা বললেন? ওই রুগী মানুষ রাখি আপনারা চলে যাবেন? না 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 না, এ হইবে না। আপনি সারে আইবে,
হেইয়ের পরে এখানে থাইকে টাইকে খাই লইয়া এবার চলে যাবেন। যান আপনার বাসায় যাই রেস্ট নেন, আমি সামনে আসি। যান যান। আমি আগে যাব। আমার এলাকায় আই অসুস্থই থাকবে মানুষ, আমি কি এই পদের মানুষ? একটা মানুষ অসুস্থ হিসেবে চলে যাইবে না, ডাক্তার আসুক, তারপর আমি রোগী সুস্থ করে তারপর যেভাবেই হোক তাদের পাঠাবো আমি। নীলি নীলি ইজ্জত নীলি কাপড় নীলি কেন, নীলি নীলি ইজ্জত নীলি কাপড় নীলি কেন। দেখেন তো কামড়া দিয়ে দেন না হুইজের মা রাতে হইলে জালে খাবা হানে দুইজনে, আর আমার তো চন্দ্রটা ইনজেকশন। আল্লাহ কোন হানে মুয়ানে আর জই লাগে দুইটা সোসা, ওই চোখ দুইটা দেখলে বুঝায় যে ফস ক্ষতি কত করে চাপড়াইয়া ধরে আমার বোতল বাস্তব দুইটা ডেকে দে। ওই একশো বাকি কত আমার 5 কিলো আমার সুপার কিলো দেওয়া লাগবে। আর মুই তার বুঝাইছি কুমি দেয়, মুই তো বুঝলাম এই কথা কইলে মগো যাইতে দেবে, মুই কি বুঝি আর পেছাই পারমু। তা তুই আমার কথা কইলি কি? আমার কথা কইলি তুই ওই থাট্টোটার কথা কইতি, থাট্টোটার ধরতে। আরে তোরা এরকম বললে ধরা পড়ে যাবে। তোরা সামলাই রইস এখন এই কি কয় মাগি মানুষ বুদ্ধি আডুতে। ওরে সুপ থাকে, এখন তিনজন মিললে একটা বুদ্ধি বাইট করতে পারো কোনো ভাবে, কি বিলে হিন্দে পলান যাইবে। আল্লাহ এই কথাই ঠিক। হ্যাঁ দেখি পেলাম তো চালাইতে হবে, যে পেরকারও কই বেরিয়ে বাইরে তো হইবে। আল্লাহ আমার বুকটা ব্যথা রে। চুরি দুই জনাকে, আগে তুমি আমাকে পরে আমি তোমাকে, আগে আমি তোমাকে পরে তুমি আমাকে। এই করো, রুগী নিয়ে আসো, যাও। কি রুগী লই যাও, কুত্তে কামড়ানে রুগী। কই আবা চেয়ারম্যান সাহেব আবান কি অবস্থা, কি হইছে? চাপে দিতে হইবে না? আরে 14টা ইনজেকশন তো দিতে দিবেন। আমার গা তো শক্ত গা। বসাই যান। ওই মোটা থেকে ইনজেকশন নাই? এমনি থামো, ডাক্তার তো আমি। রুগীর তো বিশাল সমস্যা, রুগীর তো হার্টে সমস্যা হইছে। কুত্তে কামড় দিতে সামনে কামড়। আরে মে তুমি বেশি বুঝো, ডাক্তার আমি না তুমি, আমি ডক্টর চেপে ধর। ওই যে কুত্তে কামড় দেওয়ার পরে হাড়ে সমস্যা হয়েছে, হাতে হাড়ের মধ্যে চাপ দিছে। আমারও এখন তার হাটে চাপ দিয়ে দেখতে হইবে যে কত দূর কি চাপ দিতে হইবে এখানে। আপনি দেখি চাপাচাপি ছাড়া কি সরতারেন না? চাপাচাপি করতে পারবি না? আমার নামই তো ডক্টর চেপে ধর, চাপাচাপি আমার চিকিৎসা। এক জায়গায় আইছে ডাক্তারি করতে দিল না, কিছু করতে দিল না। এতে কাম হইবে না, বোঝা শেষ। চাপাচাপিতে কাম হইবে না, ইনজেকশন দিতে হইবে, ভরিয়ে দিতে হইবে তাকে। আবার কি হয়েছে? আরে কিছু না, আলগোছে খালি একটু ভরিয়ে দিব। ডাক্তার থামো, তুমি থামো। তোমার দ্বারা ইনজেকশন ছাড়া ঔষধ নাই? আমি ডক্টর সিপেধর, আমার দ্বারা নাই কি নাই এমন আছে। আমার দ্বারা ডলা শালসা আছে, ডললে দিলে তাতেও কাজ হবে। তা যাও, এই শালসা লইয়া যাও। শালসা তো আনবো, তাই ভিজিট টিজিট কি করবেন চেয়ারম্যান সাহেব? ভাই 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 ঠিক আছে, তাই আসবো না আমি তাহলে বিকেলে বা কালকে। আপনি ঔষধ লইয়া তাড়াতাড়ি আই পড়েন না। রুগী কেমন ডাক্তার আছে চেপে ধর। কাকু ওই ঘরে লই যাই। ইনজেকশন ঠিক আছে, ইনজেকশন ঠিক আছে। আমি বন্ধি খালি উঠবক। কাকু আর আগায় ধরছে বুঝছেন, আর টয়লেটে লই যে রান্না বাড়া হরি। তা ওই পিছাই দা, বাথরুমটা পিছানে বসেন, আর আপনি একটু তাড়াতাড়ি রান্না বান্না করেন, যান। আমি বুঝলাম না, কুত্তে কামড় দিলে নিজের ইচ্ছা ইনজেকশন লয়। সবাই জানে যে কুত্তে কামড় দিলে জলতঙ্ক রোগ হয়, আর এই মহিলা ইনজেকশন নিচ্ছে না। বিষয়টা তো আমার খুব খারাপ লাগে। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, আমি তো ধ্বংস হয়ে গেছি, আমি শেষ হয়ে গেছি, পথের ফকির হয়ে গেছি। তোমার কি হয়েছে আবার? আরে কি হয়নি তাই বলেন। ঘটনা হয়েছে কি, আমার ঘর থেকে সব টাকা পয়সা চুরি হয়ে গেছে। কেমন তারা দিনে দুরেল তোমার ঘর চুরি হয়ে গেছে?
দুঃখ আমি কনে রাখবো। ঘটনা হয়েছে কি, ওই যে 3টা মহিলা আসছিল, বুঝতে পেরেছেন? ওই তারা পানি খাওয়ার কথা কয়েছে, আমি ঘরে উঠে পানি দিছি। হ্যাঁ, তাদের জন্য শরবত বানাই দেবো, সেজন্য বাইরে নামিয়েছিলাম একটু লেবু আনার জন্য। তারপরে ঘরে ঢুকে দেখি কোনো কিছু নেই, সব নিয়ে গেছে। মহিলা 3জন কি বোরকা মুড়ো দেওয়ালে? হা 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 হা, ঠিক কয়েছে। 2টা সাফা একটা কালা। হ্যাঁ, ঠিক কয়েছেন। তাই করে আউদি ঘরে আউদি। ওরে সর্বনাশ, শেষমেশ হাত পা ধরিয়া ঘরে আনলাম ডাহাইতে আপ্যায়ন করতে। আমার সোনা গয়না টাকা পয়সা টেরেং ভাঙ্গে সব লই গেছে। এ কি হইছে? তাড়াতাড়ি যা, যে মহিলাকে ঘরে আনসালাম এরা সব আমার টাকা পয়সা সোনা দানা সব লই গেছে। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। আমার কপাল পড়ছে, আমার কপাল পড়ছে। আমি এই খাল কাটতে কুমির হান্দাইছি ঘরে। আল্লাহ, ও আল্লাহ, আমি তো সবসময় মানেরে খাওয়াইতাম। ই কোন ডাহাই ধান্দাইলাম, মহিলারা থায় ডাহাই, এইরকম ডাহাতি হয়ে যায় মানের ঘরে। তাড়াতাড়ি এই এলাকায় আর থাকা যাইবে না, বুঝছো? এখানে দান মারা যাইবে না, অন্য এলাকায় যাইতে হইবে। আর আমি কাকুর বউ ভাবির ব্যাগটা লইছি। चोर 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 ऐसे खाइसे रे खाइसे खाइसे चोर 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 ऐसे खाइसे रे खाइसे खाइसे তুমি একটা চোর আমি একটা চোর খাইছে রে খাইছে খাইছে ওই আরে ইঞ্জেকশন দেবে হেই ডরে মোডরে হানা ইঞ্জেকশন বন্ধ হই গেছে খারান। এই বাড়িলো না, আমরা রাখছি ইঞ্জেকশন দেন। এ মাতারি, এ তুমি এই ব্যাগটা রাখছি? আমো গো ব্যাগ। এই আদি চেয়ারম্যানের বড় ব্যাগ। তাই হেলে লই যান, ধরেন নেন ব্যাগ লই যান। এই ব্যাগ লইছ কো তুমি? আনছি ভুলে। মনের ভুলে। আরে এইটা কেন? এই ব্যাগটা বাঁচতে তুই? ও ভুলে আনছি, দিয়ে দে। ভুলে হেলে ভুলে। আরে চেয়ারম্যানের দিয়ে দে, দিয়ে দে। ভুলে গেছে। বারটা দেন। আরে সুবহান আল্লাহ, এটি বিয়া নাই ও কলেরা। এটা তো বেটা। ওরে হালা তুমি একটা চোর আমি একটা চোর তুমি একটা চোর আমি একটা চোর দুইজনে করব চুরি দুইজনাকে আগে তুমি আমাকে পরে আমি তোমাকে আগে আমি তোমাকে